নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা চিকেন লেগ পিসের রেসিপি নিয়ে। কে কে চিকেন খেতে ভালোবাসো আমাকে বলবে। আমি তো ভালোবাসি, আমরা সবাই ঘরের সবাই চিকেন খেতে ভালোবাসি। তো দেখো 4 পিস চিকেন লেগ পিস নিয়েছি আমি। এটাকে আমি একটু কাট করে দিচ্ছিলাম ছুরির সাহায্যে। তো আমার বন্ধু একটা আছে, ও চিকেন লেগ পিস খুব ভালোবাসে। ও আমাকে বললো যে চিকেন লেগ পিসের কিছু ভিডিও দিতে, তাই আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে দিয়ে দেই। আজকে চিকেন ছিল, তো চিকেনের রেসিপিটা আমি লেগ পিসের রেসিপিটা দিয়ে দিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ কেটে নিয়েছি, তারপরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর একদম ঘরের মানে যারা একদম সিম্পলভাবে বানাতে পারবে, ঘরেলুভাবে, আমি কোনো বাইরে আর্টিফিশিয়াল কিছু ইউজ করি না এখানে। তো এই দেখতেই পাচ্ছ আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। আর এখানে আদা আর রসুন বাটা, তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম। নুনটা এক্সট্রাভাবে দেই নাই, এটার মধ্যে দিয়েছি কেননা ভিতরে ঢুকবে ভালো করে মশলার সঙ্গে, তাই। তারপরে এটাকে মেখে তারপরে আমি কতক্ষণ 15 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম সাইডে। তো আমি আরেকটা রেডি করে নিয়েছিলাম। তো এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার 2 চামচ, নিয়ে জল দিয়ে একটু গুলে নিয়েছি। আর নিয়ে নেব ব্রেড গামস। তোমরা যদি ব্রেড গামস না থাকে তাহলে বিস্কুটের গুঁড়া দিয়েও করতে পারবে, কুকিজ বিস্কুটের গুঁড়া দিয়ে বা সুজি দিয়েও করা যায়। তো এই দেখো নিয়ে নিয়েছি। আর একটু আমি ফ্রিজ থেকে বের করে এনে দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আমার ছেলে বলছিল যে চিলি ফ্লেক্স দেওয়ার জন্য, ওর ভালো লাগে তাই। তো চিলি ফ্লেক্স দিয়ে তারপরে এই যে এই কর্নফ্লাওয়ারের এটার মধ্যে ডিপ করে তারপরে আমি এই যে কোট করে নিচ্ছিলাম ব্রেড ক্রাম্বসের মধ্যে, একটা একটা করে বানিয়ে রাখছিলাম। একসঙ্গে সবগুলোকে আমি দিয়ে দেবো। 4 পিসই ছিল আমার কাছে, লেগ পিস আর নেই তাই। তো ওর বাবা অ্যাকচুয়ালি 2টা মুরগি এনেছিল, তো লেগ পিসগুলো আমি রেখে দিয়েছিলাম আগের দিন, খাওয়া হয় নাই, তাই আমি বলছি আচ্ছা একসঙ্গে বানাবো। তার জন্য, কারণ আমার বন্ধু বলছিল সবসময় লেগ পিসের একটা রেসিপি দিতে, ও শিখবে নাকি দেখবে, ও একাই থাকে তাই। তো তার জন্য আমি রেসিপিটা দিলাম। তো কার আমার রেসিপিটা ভালো লেগেছে বা আমার রেসিপি কীরকম লাগে প্লিজ একটু কমেন্ট করবে। দেখতে পাই যে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, খুব বেশি একটা তেল ইউজ করি নাই, পুরো একদম ডুবোনো তেলে আমি দিই নাই, কেননা তেল বেশি খাওয়া ভালো না, পুরো একদম ভিতরে চিপচিপে হয়ে যাবে তেলের। তার জন্য আমি একটু কম তেল দিয়েই ভাজা করে নিচ্ছিলাম। তো দেখো লাল লাল হয়ে গেছে। তো এখন একটু পরে আমি তুলে নেব, এটাকে হয়ে গেছে আমার বানানো। তো তোমাদের রেসিপিটা কীরকম লাগলো আমাকে প্লিজ বলবে। আমি অ্যাকচুয়ালি বাইরের কিছু ইউজ করি না এখানে, ফুড কালার টালার এগুলা আমি সাধারণভাবে যেরকম ঘরে বানাই এরকমই বানিয়েছি, কেননা বাইরের কিছু বেশি ইউজ করা ভালো না, তার জন্য। তো আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ আমাকে একটু কমেন্ট করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, টাটা।